সম্প্রতি বিবেকানন্দ সংঘের উদ্যোগে এয়ারপোর্ট ২.৫ নম্বর এ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল আনন্দ কাননে চলো যাই শীর্ষক একটি বিশেষ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের চিরন্তন সৃষ্টিকে স্মরণ করে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অরিজিৎ বক্সী ও বিশিষ্ট বর্গজনেরা। অনুষ্ঠান প্রাঙ্গণে তিনি উপস্থিত হতেই ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুষ্পবৃষ্টি এবং উলুধ্বনির মাধ্যমে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এরপর বিধায়ক অরিজিৎ বক্সী মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মঞ্চে বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে তাকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং বিশেষ স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় ক্ষুদে শিল্পীদের পরিবেশনা ছিল অন্যতম প্রধান আকর্ষণ। কচিকাচাদের চমৎকার দলগত নৃত্য এবং মিষ্টি গলায় আবৃত্তি উপস্থিত দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিল্পীদের উৎসাহিত করতে বিধায়ক অরিজিৎ বক্সী মহাশয় নিজে তাদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন। এলাকার বহু মানুষের উপস্থিতিতে ও সক্রিয় অংশগ্রহণে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাটি এক অনন্য সাফল্যের রূপ নেয়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। নাগরিকবৃন্দ, অধ্যাপিকা, ডাক্তার, সামাজিক নেতৃত্ব এবং এই বিবেকানন্দ সংঘ যাদের উদ্যোগে আজকের এই সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত হতে চলেছে, তার সভাপতি, সম্পাদক এবং সকল সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ২.৫ নম্বর বিবেকানন্দ ২.৫ নম্বর এই যে বিধান আমাদের যে বিবেকানন্দ সংঘ আছে, এই সংঘের উদ্যোগে যে আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত হয়েছিল, আমরা আমাদের এই নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জানানোর জন্য এই একই সাথে ঘটনাটা ঘটিয়েছি আমরা। উনি অল্প সময় আমাদের এখানে বক্তব্য রেখেছিলেন। আশা করি আমাদের এইখানকার এলাকার অঞ্চলের সমস্ত খুশি হয়েছে এবং উনিও আমাদের বক্তব্য রেখে গেছেন, সেটাও আমাদের এই স্থানীয় লোকেরা উদ্ভাবন করেছে। এবং এই বলে আমি এটাই বলতে চাই যে এইরকম ভাবে পরবর্তীকালেও আমরা এই ২.৫ নম্বর বিবেকানন্দের সঙ্গে অনেক উৎসব উদযাপন করবো। ২.৫ নম্বর ক্লাবটা বহু পুরানো ক্লাব, ধরুন আমার যে এখন যা বয়স তার চেয়েও আগের ক্লাব, সুতরাং এই ক্লাব প্রতি স্থানীয় লোকের একটা ঐতিহ্যপূর্ণ একটা বহন করে। সুতরাং আমি আশা করি যে আগামী দিনেও এই ক্লাব আরো অনেক এগিয়ে যাবে। এইটুকু আমার বক্তব্য। আমার নাম অরূপ কুমার বোস। দেখুন, আমরা এই সবে আমরা ক্লাবের দায়িত্বভার গ্রহণ করেছি এবং গ্রহণ করার পরেই আমাদের প্রথম যেটা প্রায়োরিটি আমরা দিয়েছিলাম যে আমরা রবীন্দ্র এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা অর্পণ করার জন্য আজকে আমরা একটা পাড়ার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করবো এবং তার সাথে আমাদের নবনির্বাচিত যে বিধায়ক হয়েছেন আমাদের সকলের প্রিয় অরিজিৎ বক্সী মহাশয়কে আমরা সংবর্ধনা দেবো। সেটা আমরা আজকে করতে পেরেছি। এরও যোগা দিবস হিসাবে এখন পরিচিতি লাভ করে ফেলেছি। সেই দিনটিকে আমরা সামনে রেখে আমরা এখানে একটা যোগার আয়োজন করব, যেখানে অন্ততপক্ষে ৩৫ থেকে ৪০ জন আমাদের স্থানীয় মানুষ এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এসে সেখানে উপস্থিত হবেন। আর তারপরে সর্বোপরি আমাদের সবার প্রিয়, আমাদের সকলের যেটা মনের ইচ্ছা থাকে, মাকে আমরা আহ্বান করি বছরে একবার, সেই মা দুর্গার আমরা যে আরাধনা করব তার দিকে আমরা আগামী দিনে এগিয়ে চলবো। আপনার নাম? আমার নাম জয়ন্ত ঘোষ। ডক্টর রিমি রায়, প্রিন্সিপাল, বিবেকানন্দ কলেজ। আজকে এই বিবেকানন্দ ক্লাবে আমরা সবাই জমায়েত হয়েছি। এখানে একটা নজরুল রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তো খুব ভালো লাগছে এখানে এসে। আর আমাদের সব আমাদের দাদা, আমার কাকু, নিজের বন্ধু বান্ধব সবাই রয়েছে, তো সবার সাথে আমরা সম্মিলিত ভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছি এবং ভবিষ্যতে আমরা আপনারা আমরা একটা টিম হয়ে কাজ করবো এবং আমরা আরো অনেক প্রোগ্রাম করবো, শিক্ষক দিবস করবো। এইসব অনেক প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সমাজের উন্নতি করব। যাদের অসুবিধা আমাদের কাছে এসে বলবেন, আমরা সবাই এর পাশে থাকবো এবং একসাথে মিলিত হয়ে কাজ করব। অনেক ধন্যবাদ ক্লাবকে এবং অর্গানাইজিং কমিটিকে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ।
ঘের কোলে রোড এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি, আহা কি করে আজ বেড়া পাই, পথারি কোন মনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।